আজ শোনাবো অল্প নতুন এক ভেষজ চায়ের গল্প। চিনি ছাড়া চায়ের একমাত্র বিকল্প। নাম তার থাই রোজেল। সব চা যার কাছে ফেল। সাধারণ নাম রোজেল, চা হিসেবে রোজেলা। নারী সুলভ নাম আর কি। রোজেল শব্দটি রোজ থেকে এসেছে। ব্রিটিশসম্মত ফলটিকে গোলাপের কলির সহিত সাদৃশ্যতা টেনে এরূপ নামকরণ করা হয়েছে। রোজেল, হিবিস্কাস স্যাপডারিফা, মূলত মেস্তাবাট, অনেকে সুপারি ফল হিসেবেও চেনে। ফুল ঝরার ১০-১৫ দিন পর অপরিপক্ক বীজ বাঁধে লাল মাংসল মোটা বৃতিগুলো, যা তুলতেই অনেক সময় হাতে চায়ের রং লেগে যায়। কাপ প্রতি ৪-৫টি ৫ থেকে ১০ মিনিট ফুটিয়ে সেঁকে নিন। যোগ করুন আদা, পুদিনা, লবঙ্গ, দারুচিনি, চিনি ও অন্যান্য আপন মর্জি মতো। শুকনো বৃতি বায়ুরোধী পাত্রে সংরক্ষিত হতে পারে, এমনকি পাউডার ফর্মেও সেবন করা যেতে পারে। চা ছাড়াও চলে রোজের জেলি বা সস, এক অন্যরকম স্বাদ। আর কচি পাতা টক শাক হিসেবে পূর্ব থেকেই প্রচলিত। থেকে থেকে মিষ্টি, আবার হালকা হালকা টক, কি এক অপূর্ব সমন্বয়! এই চা না জাগিয়ে বরং ঘুম পাড়িয়ে দেয়। রোজ রোজ রোজেলা, শীতে গরম, গরমে ঠান্ডা, ঠিক টিউবওয়েলের পানি কিংবা মাটির ঘরের মতো। এই চা পানের সেরা সময় হলো সন্ধ্যা রাত্রের খাবার খাওয়ার পর। এই চা ছোট বড় সবাইকে কাছে টানে, মাত্র ২ সপ্তাহের নিয়মিত পানে। রোজেলা চা রক্তের চর্বি কমায়, হৃদযন্ত্রকে সচল রাখে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের সূত্র মতে এই চায়ের নিয়মিত পানে উচ্চ রক্তচাপের ক্ষেত্রে নাটকীয় উন্নতি আনে। ডায়াবেটিস চলাদের তো হেঁটে নয়, বরং দৌড়ে অগ্রসর হওয়া দরকার এই চায়ের প্রতি। একে ফুসফুসের প্রাকৃতিক ডাক্তারও বলা হয়। এই চা কোষ্ঠকাঠিন্য, মূত্রনালীর সচলতা, সহজ শ্বাস নিতে সহায়তা করে। আমাদের এই যাত্রী নিয়ে আসা হয়েছে থাইল্যান্ড থেকে। খুবই সহজ চাষযোগ্য একটি ফসল। বর্ষাও তার আগে পরে জিরো যত্নেও জন্মে। যদি লাগে বীজ, অর্ডার করুন প্লিজ।